সবাইকে জানাই শুভ সকাল। আজকের দিনটা ছিল সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই একটা স্পেশাল দিন প্রত্যেকের কাছে। তবে এবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো নেই। যেহেতু আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছেন, ১ বছর হয়নি, তাই এবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে না। তবে সরস্বতী পুজোর দিনে কিছু একটা পুজোর স্পেশাল কিছু হবে না, সেটা তো হতে পারে না। এতদিন যাবৎকাল সেই ছোটবেলার থেকে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান করে মা সরস্বতীর আরাধনা করেছি। তাই সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা দিন ছিল। আর এখনও আমি পড়াশোনার মধ্যে না থাকলেও সরস্বতী পুজোটা আমার কাছে সেই ছোটবেলার মতোই স্পেশালই মনে হয়। মনে হয় এখনও বুঝি আমি সেই পড়াশোনার মধ্যেই আছি। তবে আমার কাছে একটা জিনিস মনে হয় যে কেউ পড়াশোনা করুক বা না করুক, সরস্বতী পুজো কিন্তু সবার একটা আনন্দের জায়গা। তো যাই হোক, আমার দিনটা আজকে শুরু হয়েছিল পুজোর ঘর দিয়েই। আমি সকালবেলা উঠে ঠাকুরের সমস্ত জামাকাপড় আগের দিনই ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আবার পরিবর্তন করে নিলাম। আর এই যে যেই ছোট্ট কৃষ্ণ ঠাকুরটাকে দেখছো, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কৃষ্ণ ঠাকুর। এই কৃষ্ণ ঠাকুরটাই এখন শাশুড়ি মার অপরিবর্তে আমি এর পুজো করে থাকি। আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, তাই মা সরস্বতীর ছোট্ট একটা ফটোকে আমি আসনে বসিয়ে তার সামনে চন্দন লাগিয়ে আর একটা কুল ফুল দিয়ে মায়ের সামনে আমি সোনা বাবার আর তার মানার দুটো বইকে আমি মায়ের সামনে দিয়ে দিয়েছি। আসলে ছোটবেলায় মাকে দেখেছি পুজোর আগে এই মায়ের সামনে বই দিতে। যেহেতু এবার আমাদের বাড়িতে পুজো নেই, তাই ভাবলাম যে এমনিভাবেই ওদের দুজনের বইটাকে আমি দিই মায়ের পায়ের কাছে। আর দেখেছি মায়ের পুজোর দিন কুল দিতে, তো সেই জন্য কুলও দিয়েছি। আর বাবাকে ছোটোবেলায় দেখেছি মায়ের পুজোতে অনেকটা করে দই আনতো। তাই আমি বাড়িতে দই পেতেছি, কিন্তু ঠাকুরের এখানে যেহেতু পাতিনি, তাই আমি বাবুকে দিয়ে একটু মিষ্টি আর দই আনিয়েছিলাম। আমি জানি না কেন সরস্বতী পুজোতে সবাই দই দেয়। হয়তো মা সরস্বতীর কি দই খুব প্রিয় কিনা আমি বলতে পারবো না। তবে তোমাদের যদি কারো জানা থাকে যে মা সরস্বতীর দই প্রিয় কিনা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, আমি পুজোটাকে একটু কমপ্লিট করে ওদিকে আমার অনেক কাজ, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে। আমি উঠে সোনা বাবাকে খাওয়াবো, বাড়ির সবাইকে খেতে দেবো। সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে পেতেছিলাম একটু দই। তার জন্য বাবু আবার বাবুর বন্ধুর কাছে গল্প করেছে যে আমার বৌমা দই পেতেছে। তাই বাবু আবার তাকে নেমন্তন্ন করেছে। সে নিজেই নেমন্তন্ন না, সে নিজেই বলেছে যে আমি ঠিক আছে গিয়ে দইটা খাবো, কিন্তু এমন লজ্জায় পড়েছি আমার দইটা না জমাটই বাঁধেনি। আসলে আমুলের যেই প্যাকেটের দই, সেই দইটা দিয়ে আমি দইটা পেতেছিলাম। যেমনই হোক না কেন নিজেদের বাড়িতে পাতা, তাই এটা ছিল আমাদের সবার কাছে একটু বেশি স্পেশাল। আজকের মতো এখানেই টাটা। অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। টাটা।